শহীদের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা শহীদ হয়ে গেল, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার এই আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাবে, রাসূল হযরত আলীকে বলছে আলী রে তুমি একটা গাছের বাকল নিয়ে আসো। এবার গাছের বাকল দিয়া হযরত আব্দুল্লাহ কি বলে আব্দুল্লাহ এই গাছের ডাল তোমার শরীরের ভিতরে বেঁধে নাও, আর আমি দোয়া করলাম কাফেরদের জন্য তোমার রক্তকে আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ যুদ্ধে যাবে, আব্দুল্লাহ মন খারাপ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করলেন? আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল্লাহ আজকের পরে তুমি যদি জ্বর এসে মারা যাও তবু তুমি শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে বলি এই দুনিয়ার ভিতরে নিঃশ্বাস প্রশ্বাস যতক্ষণ আছে আমাদের একমাত্র চেষ্টা থাকবে জমিনটা আইন চলবে তা, আর বিজয় আল্লাহর হাতে। কার হাতে? এই প্রচেষ্টা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন আল্লাহ পাক চাইলে আপনাকে নাজাত দিতে পারে। বলেন পারে কি পারে না? কারণ এই জমিনের মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বললেন এই পৃথিবী আল্লাহ তাআলা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক বললেন এই পৃথিবীটা আমি মাত্র 6 দিনে আমি আল্লাহ পাক বানাইছি। বলে সুবহানাল্লাহ। জোরে বলেন কে বানাইছে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বলেন আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে সব কর্তৃত্ব আমার, আর সব আমার কাছে ফিরে আসবে। বলেন তো আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক কিনা বলেন? খেলা তোমায় রে বাবা ভবের মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক কিনা? ঠিক আছে, শুকরিয়া, আল্লাহ কবুল করুন। আসলে মেহমানরা তো সবাই মানে সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত, কি বলেন? মেহমান যারা আছে আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করে বলেন আমি। আপনাদের কষ্ট পাচ্ছেন নাকি? বেজার হচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। থাকবো কি? চিরদিন থাকবো না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সত্যি আপনাদের আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
ভাইরা শোনো, এই পৃথিবীর সব কর্তৃত্ব আমার। বলেন তো কার? একটু জোরে বলা যায় না কার? আকাশের দিকে আঙ্গুল খাড়া করে বলেন তো কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রাত্রিকে দিনের মধ্যে প্রবেশ করাই, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। বলেন কে? বলেন কে? আল্লাহ পাক। আমার গভীর মনোযোগ লাগান, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান কথা ছেড়ে দিয়েছে, মনে আছে আপনাদের? এবার তিনজন যখন তিন রকম কথা বলল, এর দ্বারা বোঝা গেল এই তিনজনই মিথ্যাবাদী। তিনজন কি? মিথ্যাবাদী। আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান এবার ইরাকে তিনার আব্বার কাছে বলেন, আব্বা এই হচ্ছে তিনজনের অবস্থা। পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই তিনজনকে মরুভূমির প্রান্তরে নিয়ে যাও। মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়ার পর মাথা পর্যন্ত জমিনে গেড়ে দিয়া পাথর দিয়া মেরে ফেলো। কার বিচার? আল্লাহর বিচার। বিচার তো কোরআন দিয়েই হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? বিচারটা হবে, এই বিচারের ভিতরে কোনো ভুল হবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের সমাজে বিচার নাই। বিচার যদি সঠিক বিচার যদি থাকতো, এই সমাজে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, সাদাবাজি থাকতো না, রাহাজানি থাকতো না, খুন থাকতো না। আল্লাহর কোরআন দেওয়া যদি বিচার হয়, এই দুর্নীতি, দুরাচার, অনাচার সব দূর হয়ে যাবে। কথা বলে। এখন বলেন, এই বিচার এমনি এমনি হবে নাকি? কন এমনি এমনি হবে না। এই বিচার এমনি এমনি হবে না। এই বিচার যদি কার্যকর করতে হয়, তাহলে আমাদের মিশন হলো পার্লামেন্টে কোরআনকে পাঠাতে হবে, তাহলে এই বিচার সম্ভব। সম্মান হয়ে যাবে। আমার এই জন্য জীবন চলে যাবে তো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কেন করবো না? আমরা গোলাম কার? ধরে বলেন কার? আল্লাহর গোলাম। এই জন্য জীবন চলে যাবে তো মাথা নত করা যাবে না। আমার ভাই ওই যে আব্দুল্লাহ কথা বলতেছিলাম, এই আব্দুল্লাহ মনটা বড় খারাপ, যুদ্ধের ময়দানে যেতে পারতেছে না। তাই রাসূল বললেন, শোনো, আজকের পর থেকে যদি তুমি মারা যাও, তাহলে তুমি শহীদ হয়ে যাবা। এবার আব্দুল্লাহ কিছুদিন পর শরীরের ভিতরে জ্বর এসে গেল। জ্বর এসে গেল আব্দুল্লাহ এবার জ্বর আসার পর কিছুদিন, কয়েকদিনের মধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল্লাহ বিদায়ের কথা রাসূলের কান পর্যন্ত পৌঁছায় গেল। এবার নবীজি শুনলেন। নবীজি শোনার পরে নবীজি বলছেন, হযরতে আবু বকর আর হযরত ওমরকে ডাকলেন। ডাকার পরে বললেন, যাও দুইজন তোমরা চলে যাও, আব্দুল্লাহ লাশটা ধোয়া সুন্দর করে নিয়ে আসো। আর আমি রাসূল চলে গেলাম, আমি রাসূল গেলাম আব্দুল্লাহ দাফনের জন্য, কবর খনন করার জন্য। বলি সুবহানাল্লাহ। বলেন তো, এই কবর রাসূল খনন করে, এর থেকে বড় কপাল কি আর কিছু হতে পারে? আজকে আমরা দেখি আমাদের সমাজে কিছু মানুষ আছে, কবর খনন করে ভিডিও খায়। কথা কয় না? ছেলে
কবর হাট আছে নাকি? বিড়িও খায়, আবার কবর খনন করে। আবার কিছু মানুষ আছে রাতের বেলায় অনুষ্ঠানের পাশ দিয়ে গেলে বিড়ি খায়, আছে না নাই? বিড়ি খাওয়া কি সুন্নত? হায় হায় রে, আছে মধ্যে বলি মানুষ এত বোকা, এই মুখটাকে আল্লাহ পাক পবিত্র রাখার জন্য কি সুন্দর মুখ, আর এই মুখ দিয়া এমন মাল খাওয়া খায়, আহা মনে হয় যেন বিশাল এক জঙ্গল হয়ে গেছে। কথা বলা ঠিক কি? বিড়ি খাওয়া কষ্ট পায় না আমার ভাইরা? এই মুখের অনেক দাম, ঠিক কিনা বলে? এই মুখটার অনেক দাম। একজন চিকিৎসা বিজ্ঞানী বলছেন, আমার এই জ্ঞান দিয়ে আমি দেখেছি এই মুখের আল্লাহ পাক এই মুখটা এমন ভাবে বানাচ্ছেন, আমরা যে খাবার চিবাই, এই খাবারটা চিবানোর পরে এই খাবারটা মুখের মধ্যে দেওয়ার জন্য এই জায়গায় কোনো মেশিন সেট করা নাই। তিনি বলছেন এই জায়গায় পেশাব সৃষ্টিকর্তার কোন নিদর্শন এখানে আছে। সুবহানাল্লাহ বলেন। আবার এই জন্য মুখের মধ্যে যখন খাবারটা বান্দা বান্দি যখন খায়, এই খাবারটা মুখ থেকে পেটের মধ্যে নামিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই জায়গায় একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আর এই মুখ দিয়া বিড়ি খায়, কষ্ট নেবেন না, এগুলি বাদ দিয়ে দিবেন। এই মুখের অনেক দাম, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকবেন। এই জন্য বিড়ি তো খায়, কিছু মানুষ হচ্ছে গাঁজাও খায়, আছে না নাই? গাঁজা খায়। আমার ভাইরা গাঁজা যারা খায় ওদের শরীর দিয়ে পাঠার মতো গন্ধ করে, কথা কয় না, ঠিক কিনা বলে? পাঠার মতো গন্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 3 জায়গায় ফাঁকা রাখবা না। 1 নম্বর, যখন নামাজে যাবা, নামাজের মাঝখানে কাতার পুরা করে দাঁড়াবা। আর আমাদের সমাজে তো অনেক মানুষের নামাজ লাগেই না, কি কোন আছে না নাই? ওরা কয় আমাদের নামাজ লাগবে না। এটা শুনছি কেউ কেউ বলছে যে আমরা শরীয়তের আইন মানি না। আরে কেউ যদি বলে যে আমরা শরীয়তের আইন মানি না, ও তো কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। কথা বলে ঠিক কিনা বলে? এই বডিটা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ পাক। এই জন্য মুখ দিয়ে হাবা যাবা খাওয়া যাবে। 2 নম্বর হলো যখন কোন দিনই মজলিসে বসবে মৌসাকের মতো বসবে। 3 নম্বর, স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না। কিন্তু বাংলাদেশে এমন কিছু মানুষ আছে এমন খাওয়া খায়, শরীর দিয়ে এত দুর্গন্ধ বেরোয়, স্ত্রী কয়ের কাছে বেড়াই যায় বলেন। এই জন্য মাঝখানে অনেক ফাঁকা, এই জন্য সম্পর্ক ফাঁকা, ঠিক কিনা বলেন? বিড়ির গন্ধে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, অথচ এর মধ্যে রয়েছে গর্ব। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ দিনের মধ্যে শান্তি, সুবহানাল্লাহ, মহা শান্তি। দিন থাকলে যে কত শান্তি, কথায় কথা আপনাদেরকে বলি। হযরতে আয়েশা রাসূলকে নিয়ে একদিন দৌড়াচ্ছে, আল্লাহ রাসূল তিনি আগে হযরতে আয়েশাকে জিতায় দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবার আরেকদিন শোনা ঘটনা, মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেব এই ওয়াজটা করতেন, কি মজা! তার কণ্ঠ এখনো ক্যাসেটে শুনলে মনে হয় মানুষটি এখনো জিন্দা আছে, কথা বলে, ঠিক কিনা বলে? আসলে সাইদি মরবে না। আমার ভাই, আমার কাছে মনে হয়
ভাইরা না, তিনি ওয়াজটা খুব সুন্দর করে করতেন। বলছে আল্লাহ রাসূল আরেকদিন দৌড়ালেন, দৌড়ানোর পরে ওই দিন হযরতে আয়েশা আগে চলে গেছে। রাসূল আয়েশার মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখে আয়েশার মন খারাপ। আল্লাহ রাসূল বলে, আয়েশা ওই দিনের প্রতিশোধ দিলাম। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী সম্পর্ক, মেয়ে মানুষ তো হযরতে আয়েশাকে জিততে হবে। হযরতে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো হেরে গেছি, কিন্তু আপনার কাছে আমার একটি প্রশ্ন। তার মানে আয়েশা চিন্তা হলো যে রাসূলের কাছে আমাকে জিততে হবে। দেখবেন অনেক সময় মেয়ে মানুষ সহজে হারতে চায় না। আয়েশা আল্লাহ রাসূল বলেন, কি বলবো বলো? হযরতে আয়েশার চিন্তা হলো আমি রাসূলকে যে প্রশ্ন করব এই প্রশ্নের জবাব হবে আমার বাবার নাম। কার নাম? আয়েশার আব্বার নাম কি ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলকে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ এই জ্যোৎস্না রাতে আকাশের যে তারকা দেখা যায়, বলুন তো এই তারকাগুলি কি গুণে শেষ করা যায়? আর এই তারকার সমপরিমাণ আমল কোন সাহাবীর আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূলকে আয়েশা প্রশ্ন করেছে, আয়েশার চিন্তা হলো রাসূল আমার আব্বার নাম বলবে, তাহলে আয়েশা খুশি হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল আবু বকরের নাম না বলে তিনি বললেন, আমার উমরের এত আমল এই আকাশ আর তারকার চেয়ে বেশি হবে। আয়েশার মন ভালো না খারাপ? মন আরো খারাপ না? মন আরো খারাপ। আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মনটা দেখলেন খুব খারাপ। বলেন নবীজি হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে শোনো, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার মনটা বড় খুব খারাপ। তোমার আব্বার নাম বলি নাই তাই তোমার মন খারাপ। ও আয়েশা, আমার আবু বকরের আমলের পরিমাণ ওই রকম না। আমার আবু বকরের আমল ওই যে গায়ে সুর হিজরতের সময় আমার সাথে যে 3 দিন সময় কাটাছে গায়ে সুর, বলে এই গায়ে সুর ওই গুহার ভিতরে বকুর যে ইমানের পরিচয় দিয়েছে আরেক গুহার ভিতরে যখন ছিলাম আবু বকর, ওই গুহার ভিতরে আমার কোনো ক্ষতি না হয় এই জন্য তিনার গায়ের জামাটা খুলে গর্তগুলি সব ছিদ্র বন্ধ করে দেয়। সব ছিদ্র যখন বন্ধ করতে পারে না, গায়ের এই জামা দিয়ে যখন ছিদ্র বন্ধ করতে পারে না, কোন জায়গায় পা দিয়ে দেয়, কোন জায়গায় হাত দিয়ে দেয়, তবু রাসূলের ক্ষতি হতে দেবে না। তার এই চিন্তা নবীজি বলেন, আয়েশা ওই গায়ের সুরে 3 দিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তো আমার আবু বকরের আমলের পরিমাণ বেশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আয়েশা খুব খুশি। সুবহানাল্লাহ। কি সম্পর্ক আর কি ভালোবাসা! সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা দ্বীনের মুক্তি শান্তি, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই কবরের ভিতরে রাখার পর 3টা প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রবকে। এই যে প্রশ্ন করবে তোমার রবকে, আমার ভাইরা দুনিয়ার ভিতরে আপনি রবের আইন মানেন নাই, রবকে মানেন নাই, রবের আইন ও কানুন আপনি মানেন নাই। বলেন তো ওই কবরের ভিতরে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে নাকি? মোটেও সম্ভব। কারণ হলো দুনিয়ার ভিতরে আপনি রবের আইন মানেন নাই। সম্মানিত ভাইরা, এরপরে প্রশ্ন করা হবে, বাবার নবী উকার, তোমার নবী কি? যখন এই প্রশ্ন করা হবে, দুনিয়ার ভিতরে আপনি নবীকে মানেন নাই, কারণ এই দুনিয়াতে আল্লাহ রাসূল হলেন আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর মানুষের জন্য সবথেকে মডেল, সবথেকে আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ কি? আমার ভাইরা, আল্লাহ রাসূলের কেউ যদি অনুসরণ করে, শুধু নামাজে নেতা মানলাম, আমার ভাইরা মিষ্টি খাওয়ার সময় মানলাম, ঘুমানোর সময় মানলাম, মসজিদে উঠার সময় মানলাম, মসজিদ থেকে নামার সময় এরকম ভাবে রাসূলকে মানলাম, কিন্তু আল্লাহ রাসূল কি পার্লামেন্টে রাসূল যে নেতা ছিলেন, রাসূল যে প্রেসিডেন্ট ছিলেন, রাসূল যে বিচারপতি ছিলেন, এই জায়গায় রাসূলের অনুসরণ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আল্লাহ রাসূলের অনুসরণ না থাকে, তাহলে রাসূলের নাম কোনদিন জবানে বেরোবে? তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আমার ভাইরা, দিন মানে ওই দিনের আলোড়া, দিন মানে জীবন ব্যবস্থা। আপনার জীবন ব্যবস্থা হবে কোরআন। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা বলেন? প্রশ্ন করলে উত্তর পাবে, এই যে প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গুনাহগারের গুনাহগারে দরুদে আপনার, গুনাহগারের গুনাহগারে দরুদে আপনার, দয়া করে দয়াইবেন উম্মত গুনাহগার নবীজি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীন, দ্বীন মানে জীবন ব্যবস্থা। আপনার জীবন ব্যবস্থা হবে কোরআন। জীবন ব্যবস্থা কি হবে? কোরআন। তাহলে আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আছেন করে ঘুমাচ্ছেন? আরেকবার একটু হাত করে লিল্লাহে তাকবীর, একটু জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করি। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের মাহফিল আগামীকালকে এখানে যে মাহফিল আছে, আমরা অল্প সময়ের মধ্যে মনোযোগ দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই জন্য আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সাহাবী আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন শহীদ হয়ে যাই। রাসূল উল্টা দোয়া করলেন। এই আব্দুল্লাহ রাসূল বললেন, তুমি জয়ের সাথে যদি মারা যাও তবু তুমি শহীদ। সুবহানাল্লাহ। জয় আসলো, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলো। মনে আছে আপনাদের? রাসূল কবর খনন করার জন্য
তিনি বের হলেন। আর হযরতে আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে গোসল দিয়া ওই যে কবরের দিকে হাঁটতেছেন। আমার ভাইরা বলেন তো, যেই কবরের মধ্যে রাসূল দাঁড়িয়ে আছে, এর থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ এদিকে লাশ যখন আবু বকর আর ওমর কাঁধের উপরে নিয়ে চলে যাচ্ছে, আর আল্লাহ রাসূল কবর খনন করে লাশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বললেন, আমি যখন এই লাশটা নিয়ে যাই, এই লাশের শরীরের ভিতরে হযরতে আবু বকর তার হাত এরকম ভাবে বোলায় আর বলে, এরে আব্দুল্লাহ, তুমি বড় ধন্য, তোমার কপালটা বড় ভালো। কি যে তোমার কপাল আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এই কবরের ভিতরে যদি আমি আবু বকর যদি যেতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, তিনিও শরীরের ভিতরে হাত বুলায়, এই শরীরের ভিতরে হাত দেয় আর বলে যে এই লাশটা যদি আমি ওমরের হতো, আমার কপালটা কতই না ভালো হতো। এভাবে লাশটা যখন নিয়ে যায়, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরের ভিতরে দাঁড়ায় আছেন। এবার লাশটা যখন কবরের কাছে পৌঁছালো, আমার নবীজি আল্লাহ তাআলার কাছে হাত করে দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি খুশি হয়ে গেছি, আব্দুল্লাহর প্রতি আমি সন্তুষ্ট। আল্লাহ, তুমি আমার এই আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই কথা আল্লাহর কাছে যখন দোয়া করার পরে লাশটা এরকম ভাবে কবরের ভিতরে নামায় দিলেন। হযরতে আবু বকর, হযরত ওমর আল্লাহ রাসূলের হাতের উপর উঠায় দিলেন, আর এই লাশটা কবরের মধ্যে রেখে দিলেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝুন, এর থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? রাসূল কবরের মধ্যে যে লাশটা রেখে দেয়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য পরিশেষে আপনাদেরকে বলি, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, কবরে চলে যাব। এই দুনিয়া তো একেবারেই চিরস্থায়ী না, এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। কথা বলেন। আমার ভাইয়া, আপনার মনের ভিতরে কি এই চিন্তা, এই তামান্না একবার কি মনের ভিতরে বলে না? আমাদের তো মনে চায়, হারে কোরআন পড়লাম, আল্লাহ রাসূলের মদিনা সনদ করলাম, আল্লাহ রাসূলের জীবনী পড়লাম, কোরআনুল কারীমের কথা শুনলাম, একবার কি আপনাদের মনের ভিতরে চায় না যে মরণের আগে একবার কোরআনের শাসন দেখে আমরা মরি? চাই না আপনাদের মনে? এই তামান্না কি আপনাদের মনে নাই? এই তামান্না মনে নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না, বাড়িতে বসে থাকলে হবে না। এই তামান্না মনের ভিতরে নিয়ে সামনে আগাতে হবে। কোরআনুল কারীম কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, ওই দিকে আগাতে হবে। কথা বলেন। আগানো দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ রাখেন। এই যে নামাজ, নামাজের কথা আসলাম, কিয়ামত পর্যন্ত যদি বলে নামাজ কায়েম হবে না, হবে নাকি? কর। অথচ রাসূল বলেছেন কাফের আর মুসলমানদের ভিতরে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে
জোহরে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কা ভাই, নামাজের উপরে মানুষ, নামাজের উপরে। কিনা এই নামাজ যেমন পর্যন্ত যদি আসলাম চিল্লায়, হয়তো নামাজ কায়েম হবে না, দুই একজন মানুষ হয়তো নামাজি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পার্লামেন্টে যদি আইন যদি পাস হয়ে যায়, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তার এইরকম শাস্তি দেওয়া হবে। দেখবেন নামাজ, নামাজের কথা বলা লাগবে না, এমনিতেই সব নামাজে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাবে কিনা? যাবে। আমার ভাইরা কেমন পর্যন্ত যদি ওয়াজ করি, পর্দার আইন পাস হবে না। ঠিক কিনা বলেন? আমি যদি পর্দার কথা বলি, হয়তো পর্দার ওয়াজ শুনে হয়তো সে পর্দা করা শুরু করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ভাবে আমার ভাইরা পর্দার আইন রাষ্ট্রীয় ভাবে যদি কার্যকর করা হয়, পার্লামেন্টে যদি পাস করা হয়, একটা মেয়ে বেপর্দায় রাস্তায় বের হবে না। আর পর্দা করলে মেয়েদের দাম আল্লাহ পাক বাড়ায় দেয়। ঠিক না? পর্দা করলে মেয়েদের দাম কে বাড়ায়? আল্লাহ পাক। একটা মেয়ে কালো হয়, বোরকা পরে গেলে মানুষ তাকে অনুভব করতে পারে না। ঠিক কিনা বলে? কিন্তু সেই মেয়েটা পর্দা নাই, বোরকা নাই, ও যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, খেলা আলা গুলি মজুর সব করে দেখে। কথা বল ঠিক কিনা? ওর কি দাম থাকে? এই জন্য পর্দা, আমি আসলাম বলে পর্দা কায়েম করে ওয়াজ করে হবে না। পার্লামেন্টে আইন দিন পাস হবে, সব দূর হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিল মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা। কি বলেন? আল্লাহ কবুল করুন বলেন আমিন। কবুলহাট নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে যারা আছে আল্লাহ পাক প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন বলেন আমিন। আল্লাহ রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য যারা লেগে আছেন, এই মাদ্রাসায় যে ছাত্রগুলি লেখাপড়া করে, আমার ভাইরা যাদের অর্থে এই মাদ্রাসা চলতেছে, প্রত্যেকেই হয়তো বেঁচে নাই, আছে নাকি? বেঁচে নাই। যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের আমল নামায় এই মাদ্রাসা করে যাওয়ার কারণে নেকি চলছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আর আল্লাহ রাস্তায় অর্থ দিলে অর্থ কমে না, বাড়ে? বেড়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইনাকে আল্লাহ রাসূল একটা খেজুর হাদিয়া দিয়েছেন। এই খেজুরটা তিনি বাড়িতে নিয়ে যেতে না যেতে একজন পথিককে দিয়ে দিয়েছেন। বলেন তো, তিনি যে পথিককে দিলেন, দুনিয়ার কেউ না দেখলে দেখেছেন কে? আল্লাহ পাক। তো এই পথিককে দেওয়ার কারণে হযরতে আলীর সংসারী অভাব, আল্লাহ পাক খুব খুশি। তিনি আবার বাড়ির থেকে আল্লাহ রাসূলের দরবারে আসতেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ তাআলা 10টা খেজুর নিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান 10টা খেজুরের মধ্যে একটা খেজুর পকেটের ভিতরে ভরে 9টা খেজুর হযরতে আলীর হাতে তুলে দিলেন। কয়টা খেজুর? জোরে বলেন কয়টা? 9টা। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উসমানকে বললেন, ভাই উসমান, আমি এই 9টা খেজুর নেব না। বলে কেন? আমি একটু আগে আল্লাহ রাস্তায় দিয়েছি একটা খেজুর, আল্লাহ পাক আমাকে দিলে দিবে 10টা, 9টা হতে পারে না, এই খেজুর আমি নেব না। হযরত উসমান চোখের পানি ছেড়ে দিলেন। আহা, কি ঈমান হযরতে আলী! আসলে আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কয় গুণ দেয়? জোরে বলেন কয় গুণ? 10 গুণ। সম্মানিত ভাইরা আমার, আগামী কালকে কালেকশন হবে। এজন্য আপনারা এখানে যারা আছেন, আমি আজকে প্রথম দিন আছি, কেউ যদি এই মাদ্রাসার জন্য কিছু দেওয়ার চিন্তা ভাবনা করেন,
তাহলে আমার কাছে ইনশাআল্লাহ কিছু দিতে পারেন, আলোচনা ইনশাআল্লাহ। আর মা বোনেরা আছেন, মা বোনদের প্যান্ডেলেও আপনারা কালেকশন করে ইনশাআল্লাহ কিছু দেবেন। জি জি, আচ্ছা নাম আছে এখানে, কি নাম? সভাপতি। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 2000 টাকা বলেন মারহাবা। তিনি আজকে দিয়েছেন, হয়তো আগামী কালকে আরো দিবেন, হয়তো আজকে আরো দিতে পারে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আরো দিবেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব আরো 1000 টাকা দিয়েছেন, আরো ইনশাআল্লাহ পরে দিবেন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিদের মধ্যে জনাব মোহাম্মদ আব্দুল মাজিদ বাবলু, তিনি 5000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ তার এই দানকে কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব মোট 3000 টাকা দিয়ে আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক, বলেন আমিন। কেউ যদি দেন খুব দ্রুত দিয়ে দিবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। একজন মা হাসিনা বানু, তিনি তার মায়ের জন্য 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার এই দানকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। তার ওহিদুল চৌধুরী, তিনি 500 টাকা দিয়েছেন। মোহাম্মদ ইউনুস আলী, তিনি দিয়েছেন, হাজি মোহাম্মদ ইউনুস আলী, তিনি দিয়েছেন 5000 টাকা, বলেন মারহাবা। তারপরে জামিরুল ইসলাম, তিনি দিয়েছেন 100 টাকা। সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাবু, তিনি 5000 টাকা। আল্লাহ তাআলা তিনাদের দানকে কবুল করুক, বলেন আমিন ইনশাআল্লাহ। যে মায়েদেরকে বলবো, মা আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক আছে, আপনারা যে যা পারেন তাদের হাতে দেবেন ইনশাআল্লাহ। আমরা অল্প সময়ের মধ্যেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল, আগামীকালকে মাহফিল আছে, আজকে টার্গেট 11টা পর্যন্ত, সেখানে 11টা পার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন, আর আগামীকালকের মেহমান আছেন আমার কারি মুস্তাক আহমেদ ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের পরিচিত মুখ, এই এলাকা অনেকবার এসেছে। কারি মুস্তাক কবুরহাট বেশ কয়েকবার এসেছে আলহামদুলিল্লাহ, আমিও তার সাথে ছিলাম কয়েক জায়গায়। আল্লাহ তাআলা আগামীকালকের মাহফিলকে যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, মায়েদেরকে বলবো, মা স্বেচ্ছাসেবক যাচ্ছে, আপনারা আজকে দিবেন, আবার আগামী কালকের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ, কি বলেন? তবে মেয়েরা সব জায়গায় দান বেশি করে, আপনারা ইনশাআল্লাহ যে যা পারেন দেবেন। এই তোমরা যাও, ভিতরে যাও, যে যা পারেন ইনশাআল্লাহ দেবেন। আগামী কালকে আপনারা আরো লোকজন দাওয়াত দিয়ে এই মাহফিলে আনবেন ইনশাআল্লাহ। লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো ভাই দোয়া করে দেন, তাহলে কেউ কথা বল। জি আলহামদুলিল্লাহ, এখন আমার দোয়া হবে, দোয়ার জি কালেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি, সম্মানিত ভাইরা আমার, পর্দার অন্তরালে মা বোনদের বলছি, যারা স্বেচ্ছাসেবকরা ভিতরে গিয়েছেন, আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ দেবেন। আবার আগামীকালকের জন্য ইনশাআল্লাহ, আগামীকালকের জন্য আবার আসবেন। কি ব্যাপার, মাইক এলো? হ্যালো, চেক করেন, কথা বলেন সভাপতি সাহেব, তো কথা বলেন, কথা বলেন। আলহামদুলিল্লাহ, প্রথম দিনের একেবারে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। আমাদের প্রধান আলোচক মৌলানা আসলাম হোসেন নূর সাহেব দীর্ঘ সময় ধরে কোরআন এবং হাদিসের বিভিন্ন
ব্যাখ্যা ঐতিহাসিক গণবোধনের মাধ্যমে কোরআনের যে মহত্ব তাৎপর্য আমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছেন। আমরা যেন এই কথার উপরে আমল করে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মাহবুবের ভিতরে যে সমস্ত স্বেচ্ছাসেবী যারা রয়েছে, আপনারা টাকা কালেকশন করে আপনারা আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল আছে স্টেজে পাঠিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, কালেকশন শেষ হলে আমাদের প্রধান মেহমান দোয়া করবেন। আমরা দোয়া করে ইনশাআল্লাহ আমরা যার গন্তব্য স্থলে আমরা ফিরবো। তার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আইনজীবী, আমাদের এলাকার যে সন্তান, আমাদের বড় দুঃখ, আমাদের মুরব্বী, যিনি আমাদের জন্য ছায়াস্বরূপ, সদা সর্বদাই এই মাদ্রাসা, মসজিদ, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যিনি সবসময় ভালো উদ্যোগ গ্রহণ করে থাকেন, তার কাছে কোনো সমস্যার জন্য আমরা গেলে তিনি সব বুদ্ধি আমাদেরকে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই সমস্ত ভালো কাজের সাথে উনি যে লেগে রয়েছেন, এজন্য আল্লাহ তাআলা ওনার হায়াতকে আরো দীর্ঘায়িত করুন। আমাদের পাশে থেকে যেন ছায়ার মতো আমাদেরকে আরো সামনের দিকে যে ইনশাআল্লাহ তিনি যেন আমাদের সাথে কাজ করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তার মাথার প্রতি আল্লাহ তাআলা রহমত করুন, তার হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করুন। এগিয়ে খায়রুল হক বিষয়ে কিছুদিন আগে আমাদের মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দান করেছিলেন। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক, তার কবর আযাবকে আল্লাহ তাআলা আসান করুক, তাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মর্যাদাশীল করুক। এখন আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী সাহেব তার সভাপতির ভাষণ প্রদান করবেন। তারপর